আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় সম্পর্কে কালামে পাকের একটি ছোট্ট সূরার মধ্যে নিজেই জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল ইখলাসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন একক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোন শরীক এই দুনিয়ার জমিনে, আসমানের জমিনে কোথাও নেই। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত কিছু থেকে সম্পূর্ণ রূপে অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী এটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন যে অমুখাপেক্ষী, এটা কি জিনিস? এর দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিনের অমুখাপেক্ষী হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাম দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতের দ্বারা বিন্দু পরিমাণ কোনো উপকার আল্লাহ রাব্বুল আলামিনের কখনোই হবে না। আর যদি তাম দুনিয়ার সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা শুরু করে দেয়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং বরত্বের মধ্যে বিন্দু পরিমাণ কোন রকম কমতি আসবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আল্লাহুস সামাদ, আনাল্লাহুস সামাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত কিছু থেকে একেবারেই অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন, আমার কোনো সন্তান নেই, আমি কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইউলাদ, আমি রাব্বুল আলামিন কারো থেকে জন্মগ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে আমি রাব্বুল আলামিনের সমকক্ষ আর কখনো কেউ ছিল না, কখনোই হবে না। বলেন সুবহানাল্লাহ। কুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলে দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করো, আল্লাহ রাব্বুল আলামিনের অংশীদার সাব্যস্ত করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, আর জীবন দান করার পরে শেষ নয়, আমি তোমাদেরকে পুনরায় মৃত্যু দান করব, আর এই মৃত্যুই শেষ নয়। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর পরে আমি তোমাদেরকে পুনরায় জীবিত করব, আর এই জীবিত করার পরে শেষ নয়, তোমরা সকলে আমি রব্বুল আলামিনের আদালতে, আমার দরবারে এসে তোমাদের সকলকে উপস্থিত হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, এই যে তোমরা দুনিয়ায় আসো, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম, এই প্রেরণ করাই শেষ নয়, এই দুনিয়ার পরে তোমাদেরকে এই মৃত্যু আসবে, মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে, আর এই জীবিত করাই শেষ নয়, জীবিত হওয়ার পরে আমি রব্বুল আলামিনের আদালতে তোমাদেরকে দাঁড়াতে হবে। এটা হচ্ছে কিয়ামতের এবং পুনরায় জীবিত হওয়ার ব্যাখ্যা। এইবার আসুন আমরা জানলাম যে ঈমান এটা কোন জিনিসের উপরে ঈমান আনতে হবে। এইবার আমরা জানবো এই ঈমান কিভাবে আনতে হবে, ঈমানটা কিরকম হবে, ঈমানের ধরনটা কেমন হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বাকারার শুরুর দিকে একটা আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল বাকারার মধ্যে বলেন,
ওয়াইদা কিলা লাহুম আমিনু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কেমন ঈমান আনবা? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছে লোকেরা এরকম ভাবে তোমরা ঈমান আনো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে তোমরা ঈমান আনো, কিরকম ঈমান আনবা? যেমন লোকেরা ঈমান এনেছে। এখানে দুইটা বিষয় বোঝার আছে। এই যে আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে বলা হলো যে ঈমান আনো, এই লোকগুলো কারা? এই লোকগুলো হচ্ছে মুনাফিক। মুনাফিকদের উদ্দেশ্যে এই আয়াত অবতীর্ণ হয়। আর মুনাফিক হচ্ছে যারা মুখে মুখে স্বীকার করে যে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন আল্লাহর হাবিবের চোখের আড়াল হয় তখন তারা আবার কাফেরদের সঙ্গে কুচক্র করে, ষড়যন্ত্র করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাজিল করেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অপর অংশে বলেন কামা আমানান নাস, যেমন লোকেরা ঈমান এনেছে তোমরা ওই রকম ভাবে ঈমান আনো। তো এই আয়াতের মধ্যে বলেছেন কামা আমানান নাস, যেমন লোকেরা ঈমান এনেছে ওই রকম ভাবে ঈমান আনো। এই লোকগুলো কারা? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই লোকগুলো হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান যদি তোমরা আনতে পারো তাহলেই তোমরা পরিপূর্ণ মুমিন বলে গণ্য হবে, পরিপূর্ণ মুমিন হতে পারবে। এখন সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল সে সম্পর্কে আমরা একটু জানবো। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা অনেকেই নাম শুনেছি এই সাহাবীদের। ঈমান আনার পরেই শেষ নয়, এই ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আর এই পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হওয়া যায় তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবো, অন্যথায় পরিপূর্ণ মুমিনের খাতায় নাম লেখানো যাবে না। এরকম ঈমান দিয়ে আল্লাহর আদালতে মুক্তি পাওয়া যাবে না, কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে